2025 সালের শুরুতে রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা ভ্যাট আইনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে একটি হলো তালিকাভুক্তি বা নিবন্ধন। পূর্বে তালিকাভুক্তির জন্য কোনো একটা প্রতিষ্ঠানের টার্নওভার 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা হলেই সে তালিকাভুক্ত হওয়ার একটা সুযোগ ছিল। তখন তার ভ্যাটের হার ছিল 4%। কিন্তু এই অধ্যাদেশের দ্বারা এই টার্নওভারের তালিকাভুক্তি হওয়ার জন্য তার সীমাটাকে নির্ধারণ করে দেওয়া হলো যে 30 লক্ষ টাকার অধিক কারণ যদি টার্নওভার থাকে এবং এটা যদি 50 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে তাকে তালিকাভুক্ত হতে হবে। তার মানে এর দ্বারা কোনো একটা প্রতিষ্ঠানের তালিকাভুক্তির ক্ষেত্রে সীমাটা আরও কমিয়ে দেওয়া হবে। ছোট প্রতিষ্ঠানও এখানে তালিকাভুক্তি হওয়ার বাধ্যবাধকতা চলে আসলো। এই টার্নওভারটা একটা প্রতিষ্ঠান কিভাবে নির্ধারণ করবে এটা ডিপেন্ড করবে আইনের ধারা 2-এর উপধারা 42-এ স্পষ্টভাবে বলে দেওয়া আছে কোনো একটা প্রতিষ্ঠানের টার্নওভার বলতে বোঝাবে বিগত অর্থ বছর বা পূর্ববর্তী 12 মাসে তার প্রতিষ্ঠানের প্রজেক্টের টার্নওভার কত টাকা হবে এটা নির্ধারণ করার ক্ষেত্রে তাকে বিবেচ্য বিষয় হলো যে করযোগ্য সরবরাহ হতে হবে বা অর্থনৈতিক কার্যক্রম হতে হবে। করযোগ্য সরবরাহ কোনটা হবে যেটা অব্যাহতিপ্রাপ্ত না। আর এখানে অব্যাহতিপ্রাপ্ত বলতে বোঝাবে প্রথম তফসিলে ধারা 26 অনুযায়ী যেগুলোকে অব্যাহতি বলা হবে সেটাই অব্যাহতি হিসেবে গণ্য হবে। অন্যদিকে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে যেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা না, যেমন কোনো একটা প্রতিষ্ঠান স্থায়ীভাবে বিক্রি করা হলো অথবা তার কোনো একটা ফিক্সড অ্যাসেট বিক্রি করা হলো, এই বিক্রয়লব্ধ টাকাটা কিন্তু টার্নওভারের মধ্যে আসবে না। সো একটা প্রতিষ্ঠানের টার্নওভার এভাবে চূড়ান্ত করতে হয়। আবার যদি এই প্রতিষ্ঠানের টার্নওভার 50 লক্ষ টাকার অধিক হয়ে যায় তাহলে ধারা 2-এর উপধারা 57 অনুযায়ী তাকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হলো। এই নিবন্ধনে আসতে গেলেও তাকে টার্নওভার কাউন্ট করতে হবে সেম প্রক্রিয়ায় ধারা 2-এর উপধারা 42-এ টার্নওভারের যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা অনুযায়ী। তালিকাভুক্ত বা নিবন্ধনের সীমা উল্লেখ করা টার্নওভার ব্যতীত কিছু প্রতিষ্ঠান আছে যাদেরকে ধারা 4 অনুযায়ী বাধ্যতামূলকভাবে নিবন্ধন নিতে হয়। যেমন এনটি আরোপযোগ্য কোনো পণ্যের ব্যবসা করলে তাকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন নিতে হয়। আমদানি রপ্তানি পণ্যের ব্যবসা করলে বাধ্যতামূলকভাবে নিবন্ধন নিতে হয়। টার্নওভারের সীমা যদি অতিক্রম করে তাকে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হয়। বিদেশি প্রতিষ্ঠান যদি বাংলাদেশে লিয়াজ অফিস তার ওপেন করে সেক্ষেত্রে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হয়, যেগুলো ধারা 4-এ স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অন্যদিকে সাধারণ আদেশ 17 অনুযায়ী একটা তালিকা দেওয়া আছে যে কিছু পণ্য বা কিছু সেবা সরবরাহ করলে বাধ্যতামূলকভাবে নিবন্ধন নিতে হয়। সেক্ষেত্রে টার্নওভার কি 30 লক্ষ না 50 লক্ষ না 3 কোটি না 10,000 টাকা এটা কোনো কিছুই বিবেচনা নেওয়ার সুযোগ নাই। আর এই বাধ্যতামূলক নিবন্ধনের সাধারণ আদেশ ছাড়াও আরেকটা এসআরও দ্বারা কিছু অব্যাহতি দেওয়া আছে, এসআরও 137-এ। এই অব্যাহতিগুলোর ক্ষেত্রেও কিন্তু সর্বশেষ শর্ত থাকে যে ধারা 52, 51, 54, 64, 107 সংরক্ষণ করার জন্য বা মেনটেন করার জন্য, তা না হলে তার অব্যাহতি বাতিল হবে। তার মানে কি, যদি অব্যাহতিপ্রাপ্ত কোনো এসআরওর সুবিধাও আপনি পাইতে চান, যদি ওখানে কোনো শর্ত থাকে সেজন্য আপনাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের পরবর্তীতে আমরা দেখতে পাবো যে তার ভ্যাটের হার কত হবে। তাহলে একটা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত হওয়া বা রেজিস্ট্রেশন হওয়া মানেই এই না যে তাকে 15% ভ্যাট দিতে হবে। তালিকাভুক্ত হওয়ার পরে তার ভ্যাটের হার হবে 4% ধারা 63 অনুযায়ী। আর যদি সে নিবন্ধন হয়ে থাকে এবার তার ভ্যাটের হারটা দেখতে হবে সে কি এছাড়া দ্বারা এক্সামটেড আছে কিনা, তার জন্য দ্বিতীয় তফসিলে হ্রাসকৃত হার আছে কিনা, তার জন্য সুনির্দিষ্ট ভ্যাট আছে কিনা, সে কি ব্যবসায়ী কিনা, ট্রেডিং ভ্যাট দিতে চায় কিনা, সেই সব বিবেচনায় তার পরবর্তী ধাপ হবে ভ্যাটের হার নির্ধারণ করা, সেই অনুযায়ী কমপ্লায়েন্স হওয়া। আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে একটা প্রতিষ্ঠানের ভ্যাটের হার নির্ধারণ করা হয় এই নিয়ে